নমস্কার বন্ধুরা, আপনাদের মণিমার রেসিপিজে সকলকে স্বাগত। বাড়িতে হঠাৎ করে অতিথি এলে আর হাতের কাছে ডিম থাকলেই চটপট বানিয়ে নিন ডেলিশিয়াস এগ চিলি। তার জন্য 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার ছুরিতে সামান্য তেল বুলিয়ে ডিমগুলো পিস পিস করে কেটে নেব। আমি ডিমগুলোকে 4 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ডিমগুলোকে 2 ভাগে ভাগ করে কেটে নিতে পারেন। ছোট ছোট করে কেটে নিলে ডিমের পকোড়ার প্রত্যেকটাতেই ভালোভাবে গ্রেভি ঢুকবে। বন্ধুরা, অনেক সময় ডিম সেদ্ধ করতে গিয়ে চারিদিক দিয়ে ডিম বেরিয়ে আসে, কিন্তু ঠান্ডা জলে ডিমগুলো দিয়ে সামান্য নুন ফেলে সিদ্ধ করলে যদি না ডিম ফাটা থাকে তাহলে কখনোই কোনো ডিমের অংশই বেরিয়ে আসবে না। একটা পাত্রে নিয়ে নিলাম 4 চামচ কর্নফ্লাওয়ার আর 4 চামচ ময়দা। দেব পরিমাণ মতো বিট নুন, অল্প গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ সেজওয়ান সস। চিলি যে কোনো রেসিপিতেই সেজওয়ান সস ব্যবহার করলে টেস্ট অনেকখানি বেড়ে যায়। আপনাদের কাছে না থাকলে আপনারা আদা রসুন বাটা ব্যবহার করতে পারেন, এতে টেস্টের বেশি হেরফের হবে না। এবার অল্প অল্প জল দিয়ে আগে ময়দা আর কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলে নেব। তারপর একটা ডিম ফাটিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এবার একটা বাটিতে 2 চামচ টমেটো সস, 2 চামচ গ্রিন চিলি সস, 2 চামচ সোয়া সস, 1 চামচ সেজওয়ান সস আর 1 চামচ ভিনিগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি 4টে পেঁয়াজকে ডাইস করে কেটে নিয়েছি আর ক্যাপসিকাম গুলোকেও 3 কোনা ভাবে কেটে নিয়েছি। একটা বড় সাইজের রসুনকে আমি কুচিয়ে নিয়েছি। চিলির যে কোনো রেসিপিতে রসুন একটু বেশি ব্যবহৃত হয়। কিছুটা আদাকে আমি কুচিয়ে নিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা আমি এইভাবে কেটে নিয়েছি। এগ পকোড়াগুলো ভাজার জন্য কড়াতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে বসিয়েছি। তেল গরম হলে 1 টুকরো করে ডিম ব্যাটারে ডুবিয়ে ফাঁকা ফাঁকা করে গরম তেলে ছেড়ে দেব। বন্ধুরা, এই সময় সাবধানে ডিমের পকোড়াগুলো ভাজতে হবে, কারণ মাঝে মাঝে এই পকোড়াগুলো ভাজার সময় পকোড়া ফেটে তেল গায়ে আসতে পারে, তাই ডিস্টেন্স মেনটেন করে সাবধানেই ভেজে নেবেন। বন্ধুরা, এগ পকোড়াগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রতিটি পকোড়া আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। পকোড়ার চারিদিক সমানভাবে ভাজার জন্য আমাদের উল্টে পাল্টেই ভেজে নিতে হবে। এবার পকোড়াগুলো তেল থেকে তুলে নেব। বন্ধুরা, খুব বেশি লাল করে পকোড়াগুলো ভাজবো না, কারণ তাহলে গ্রেভি ভালো করে পকোড়াগুলোতে ঢুকবে না। এইভাবে পরের ব্যাচের পকোড়াগুলো ভেজে নেব। কড়ার তেলটা অন্য পাত্রে ঢেলে কড়াতে আমি অল্প তেল নিয়ে নিয়েছি। তাতে প্রথমেই কুচনো রসুনগুলো আমি হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো কুচনো আদা আর কাঁচা লঙ্কাগুলো। এগুলো বেশি ভাজবো না, জাস্ট রসুনের সঙ্গে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো আদা কাঁচা লঙ্কা রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচ সেজওয়ান সস। হাই ফ্লেমে 35 থেকে 40 সেকেন্ড রান্না করে নেব। তারপর গ্যাস কমিয়ে দিয়ে দেবো অল্প জল। বন্ধুরা, জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। আমি একটু মাখা মাখা করবো বলে জলটা কমই নিয়েছি। পরিমাণ মতো নুন, অল্প চিনি আর সসের মিশ্রণটা। এবার সসের বাটিটা ধুয়ে অল্প জল নিয়ে নিলাম। দেব অল্প গোলমরিচের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে মিশিয়ে নিয়ে আমি অল্প জলে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এগ পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিলাম। ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা গুলে দেওয়ার ফলে গ্রেভিটা কিছুটা ঘন হবে আর এগ পকোড়ার সঙ্গে ভালোভাবে লেগে লেগে থাকবে, যার ফলে খেতেও হবে টেস্টি। এবার কিছুটা কুচনো স্প্রিং অনিয়ন আমি ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে দিলেই দুর্দান্ত স্বাদের এগ চিলি আমাদের তৈরি। তাই একবার এইভাবে বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, কত সহজে কম সময়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এগ চিলি। এবার ওপরে কিছুটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।